আসসালামু আলাইকুম। দূর এবং কাছের যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। পাশাপাশি দর্শন বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকেও জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা বৌদ্ধ দর্শনের উপর আলোচনা করছিলাম। তো আজকে বৌদ্ধ দর্শনের আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, এবং যারা তোমরা অনার্স দর্শন বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তারা বিশেষ করে যারা 2020 সালের পরীক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষের, তাদের জন্য আজকের এই কোর্সটি বা আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কাজে তোমরা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কমপক্ষে 2বার এই লেকচারটি শুনলে আশা করি তোমাদের পরীক্ষায় আনসার করতে অনেক সহজ হবে। এবং যারা ভালো নাম্বার পেতে চাও, তারা আমার এই লেকচারটিকে শুনে তারা নোট করতে পারো এবং তার ভিত্তিতে পরীক্ষায় লিখলে আশা করি তোমরা ভালো নাম্বার পেয়ে যাবে। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে নৈরাত্যবাদ বা অনাত্মাবাদ, অর্থাৎ বৌদ্ধ দর্শনের একটা অন্যতম আলোচ্য বিষয়, যেটি হচ্ছে অনাত্মাবাদ, অর্থাৎ নন এক্সিস্টেন্স অফ সোল। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তারা নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে ধারণা আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আলোচনায় শুরু করি। আমরা জানি যে বৌদ্ধগণ বা বৌদ্ধ দার্শনিকবৃন্দ বা গৌতম বুদ্ধর ব্যক্তিগত অনেক কিছুই বৌদ্ধ দর্শনের দার্শনিক রূপ লাভ করেছে। তারই আলোকে বৌদ্ধগণ যে চার বাগদের যে দেহাত্মবাদ স্বীকার করেছিলেন, চার বাগ দার্শনিকরা, বৌদ্ধদের বা বৌদ্ধগণ এই চার বাগদের এই দেহাত্মবাদকে স্বীকার করেননি, অর্থাৎ তারা এই চার বাগদের দেহাত্মবাদের বিপরীত মত হিসাবে এই অনাত্মাবাদ নিয়ে এসেছেন। আমরা দেখি চার বাগরা কি বলেন। চার বাগরা বলে থাকেন যে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, অর্থাৎ যে আত্মার চেতন রয়েছে সেটি, অর্থাৎ যে দেহের মধ্যে চেতন রয়েছে সেটি হচ্ছে আত্মা। এটি হচ্ছে চার বাগদের বক্তব্য। এক্ষেত্রে আমরা দেখি বৌদ্ধ দর্শন কে বলে। বৌদ্ধ দর্শনের মতে যে চৈতন্য বিশিষ্ট দেহকে আত্মা বললে, যদি আমরা চৈতন্য বিশিষ্ট দেহকে আত্মা বলে থাকি, তাহলে জ্ঞান, প্রত্যাবিজ্ঞা, স্মৃতি ইত্যাদি ব্যাখ্যা করা সম্ভব হবে না। উপনিষদের ব্যাখ্যা অনুসারে ন্যায় দর্শনের মতে নিত্য আত্মার ধারণায় বিশ্বাসীরা আত্মার অমরত্বে বিশ্বাসী হননি বা বিশ্বাসী নন, বা তারা সেটি বিশ্বাস করেন না। কাজেই বৌদ্ধ মতে নিত্য আত্মার অস্তিত্ব প্রত্যক্ষের দ্বারা, অর্থাৎ অনুমানের দ্বারা সেটি প্রমাণ করা যায় না। এটা হচ্ছে বৌদ্ধদের ধারণা। অর্থাৎ নিত্য আত্মার অস্তিত্ব, অর্থাৎ চৈতন্য বিশিষ্ট যে আত্মা রয়েছে সেই আত্মার অস্তিত্ব প্রত্যক্ষ বা অনুমানের সাহায্যে সেটা বলা যেতে পারে না বা প্রমাণিত হয় না। মানুষের আত্মা অমর, চিরন্তন, এবং সে আত্মা চিন্তা, অনুভূতি এবং ইচ্ছার আধারস্বরূপ। এই আত্মা চিরন্তন, অবিনশ্বর, অক্ষয়, অব্যয়, এবং এই আত্মা জন্মের পূর্বেও ছিল, মৃত্যুর পরেও দেহ ধারণ করে থাকবে। বৌদ্ধদেবের মতে এক মুহূর্তে যেসব মানসিক প্রক্রিয়া দেখা দেয়, সেসব মানসিক প্রক্রিয়ার ধারা বা প্রবাহই হচ্ছে আত্মা। চিন্তা, ইচ্ছা, সুখ দুঃখ ইত্যাদি অবিরতভাবে আসা যাওয়া করে। অর্থাৎ এই যে বুদ্ধদেবের ধারণা অনুসারে যে কোনো এক মুহূর্তের
যেসব মানসিক প্রক্রিয়া দেখা যায় সেসব মানসিক প্রক্রিয়া হচ্ছে একটি প্রবাহ আত্মা বা ধারাবাহিকতার একটি অংশ। চিন্তা, ইচ্ছা, সুখ দুঃখ, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো সবসময় আসা যাওয়া করে, একটির পর একটি অবিরাম আসা যাওয়া করতে থাকে, এবং সেটা সেই চেতনার প্রবাহেরই এক ধরনের আত্মা। অর্থাৎ চেতনার প্রবাহটাই হচ্ছে এক ধরনের আত্মা। এই প্রবাহের অন্তরালে কোনো চিরন্তন সত্তার অস্তিত্ব নেই। কাজে আমরা বলতে পারি যে আমাদের মনে যে সমস্ত মানসিক প্রক্রিয়া দেখা যায়, এইসব মানসিক প্রক্রিয়াটি হচ্ছে একটি প্রবাহমান চেতনার, এবং সেটি হচ্ছে একটা আত্মা। এই যে তিনি আরও বলেছেন যে মানুষের আত্মা হচ্ছে অমর, চিরন্তন, এবং সেই আত্মা চিন্তা, অনুভূতি এবং ইচ্ছার আধার স্বরূপ। অর্থাৎ এই আত্মা চিরন্তন, অবিনশ্বর, অক্ষয়, এগুলো কখনো বিনাশ নেই, এবং এই আত্মা জন্মের পূর্বেও ছিল, আবার মৃত্যুর পরেও সেটা নতুনভাবে দেহের মধ্যে ধারণ করে থাকে। কাজেই এটি একটি অবিরাম প্রক্রিয়া ছাড়া আর কিছু নয়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আত্মা হচ্ছে মানসিক প্রবাহের অবিরাম একটি ধারা বা প্রবাহ। ব্রিটিশ দার্শনিক হিউমের যে আত্মা সম্পর্কের ধারণা, সেই ধারণার সাথে বৌদ্ধদের ধারণার কিছুটা মিল রয়েছে। অর্থাৎ ব্রিটিশ দার্শনিক হিউমও মনে করেন যে আত্মা বলে অবিনশ্বর চিরন্তন কোনো সত্তা নেই বা থাকতে পারে না। কতগুলো বিচ্ছিন্ন অনুভূতি বা মানসিক প্রক্রিয়ার সমষ্টিই হলো আত্মা। আবার অন্তর্দর্শনে কতগুলো পরস্পর বিচ্ছিন্ন পরিবর্তনশীল অন্তঃসংবেদনের প্রবাহে দেখা যায় যে কোনো অপরিবর্তিত আত্মার সন্ধান পাওয়া যায় না। প্রয়োগবাদী দার্শনিক উইলিয়াম জেমস তার মতে যে চৈতন্য হচ্ছে অবিচ্ছিন্ন ধারা আত্মা, অর্থাৎ স্থায়ী আত্মার কোনো অস্তিত্ব নেই। এখন এখানে যে প্রয়োগবাদী দার্শনিক উইলিয়াম জেমস, তার মতের সাথেও এই বৌদ্ধদের এই আত্মা সম্পর্কে ধারণার প্রায় মিল রয়েছে। অর্থাৎ বৌদ্ধদেব হিউম এবং জেমস মিল, তাদের মতে চিন্তা, অনুভূতি, ইচ্ছা ইত্যাদির মতো পরিবর্তনশীল মানসিক প্রবাহের উপর গুরুত্ব আরোপ করে স্থায়ী চিরন্তন আত্মার অস্তিত্ব যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা একটা ভুল হবে, ভ্রমণাত্মক হবে বলে তারা মনে করে থাকেন। অর্থাৎ তারা চিরন্তন আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন। কেন অস্বীকার করেন? এই যে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এগুলো হচ্ছে একটি পরিবর্তনশীল মানসিক প্রক্রিয়া বা প্রবাহ। অর্থাৎ তার উপর ভিত্তি করে কোনো চিরন্তনশীল আত্মার অস্তিত্ব তারা স্বীকার করেননি। বৌদ্ধদেবের অনাত্মবাদ বা নৈরাত্যবাদ সম্পর্কে নানান ধরনের সমালোচনা বা প্রশ্ন তৈরি হয়ে থাকে। আত্মা যদি কোনো চিরন্তন সত্তা না হয়ে মানসিক প্রক্রিয়ার প্রবাহ বলে মনে করা হয়, তাহলে ব্যক্তি অভিন্নতাকে তাহলে ব্যাখ্যা করা যায় না। যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য একই ব্যক্তির বিভিন্ন অবস্থা মাত্র। এই বিভিন্ন অবস্থার ধারাবাহিকতার মধ্যে এক অভিন্ন ব্যক্তি আছে, তা কিভাবে প্রমাণ করা যায়? বৌদ্ধদেব এক্ষেত্রে বলে থাকেন যে মানুষের মধ্যে কোনো অপরিবর্তনীয় সত্তা না থাকলেও, অর্থাৎ মানুষের মধ্যে কোনো অপরিবর্তনীয় সত্তা না থাকলেও জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। অর্থাৎ প্রত্যেক পূর্ববর্তী অবস্থা যেমন অন্যান্য অবস্থা থেকে উদ্ভূত হয়, ঠিক তেমনইভাবে পরবর্তী অবস্থাও সৃষ্টি করে চলে। এটি একটি অবিরাম প্রক্রিয়া। অর্থাৎ জীবনের ধারাবাহিকতার মূলে এটা কার্যকরণ সম্বন্ধের একটি যুগসূত্র সেখানে কাজ করে থাকে। এক্ষেত্রে বুদ্ধদেব একটি প্রদীপের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন এরকম যে সারা রাত ধরে একটি প্রদীপ জ্বলে চলেছে। অর্থাৎ প্রতি মুহূর্তে প্রদীপের শিখা, প্রত্যেকটা মুহূর্তে প্রদীপের যে শিখা, সেটি এক অভিন্ন বলে মনে হলেও বাস্তবে তা কোনো এক মুহূর্তের শিখা অন্য মুহূর্তের শিখা হতে স্বতন্ত্র। দেখতে এক মনে হলেও তার কোনো একটা মুহূর্তের
শিখা অন্য শিখা থেকে স্বতন্ত্র। যদিও প্রতিটা মুহূর্তেই প্রদীপের সলিলতা বা প্রদীপের তেলের যে ভিন্ন অংশ পুড়ে যায়, তবুও মানুষ একটা মাত্র প্রদীপ শিখা সেখানে দেখতে পায়। অর্থাৎ তার দেখতে পেলেও তার মাঝে কিন্তু নানান ধরনের পরিবর্তন সেখানে ঘটেছে। ঠিক তেমনিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত ভিন্ন হলেও সমস্ত জীবনের মধ্যে একটা ধারাবাহিকতা সেখানে বর্তমান রয়েছে বা রয়েছে, সেখানে একটা ধারাবাহিকতা কাজ করে। তো সনাতন আত্মার অস্তিত্ব স্বীকার না করলে জন্মান্তরবাদ সমর্থন করা যায় না। বৌদ্ধদেব কর্মবাদে বিশ্বাসী এবং কর্মফল ভোগের জন্য জীবের পূর্ণজন্ম গ্রহণ স্বীকার করেন। অর্থাৎ বৌদ্ধদেব কিন্তু কর্মবাদে বিশ্বাস ছিলেন, অর্থাৎ তার কর্মফলের ভোগের জন্য তিনি পূর্ণজন্মের বা জীবের যে আবার পূর্ণজন্ম হবে এটা তিনি স্বীকার করতেন। অর্থাৎ জীবকে কর্মফল ভোগ করতে হলে কোনো চিরন্তন আত্মার অস্তিত্ব অবশ্যই বিশ্বাস করতে হয়। কি বলছে? যে ব্যক্তি কর্ম করে তার অস্তিত্ব যদি না থাকে তাহলে সে কর্মস্থল বা কর্মফল ভোগ করতে পারে না। এখানে একটি প্রশ্ন দেখা দিয়েছিল এরকম যে বুদ্ধদেব যেহেতু কর্মবাদে বিশ্বাস করেন, অর্থাৎ কর্মফলের জন্য জীবের পূর্ণজন্মে বিশ্বাস করেন, তাহলে জীবকে যদি কর্মফল ভোগ করতে হয় তাহলে তো তাকে অবশ্যই চিরন্তন আত্মার অস্তিত্ব রয়েছে বলে বিশ্বাস করতে হয়। কারণ যে ব্যক্তি কর্ম করে তার অস্তিত্ব যদি না থাকে তাহলে সে কর্মফল কিভাবে ভোগ করবে? এটি একটি দারুণ প্রশ্ন ছিল। এই প্রশ্নের জবাবে বুদ্ধদেব বলেন যে জন্মান্তর অর্থে, অর্থাৎ জন্মান্তর বলতে কোনো চিরন্তন আত্মার নতুন দেহ গ্রহণ করাকেই বোঝায় না। জন্মান্তর অর্থ হচ্ছে বর্তমান জীবন থেকে পরবর্তী জীবনের একটি উদ্ভব বা একটি উৎপত্তি। এই হিসাবে তিনি জন্মান্তরকে গ্রহণ করেছেন। অর্থাৎ কোনো আত্মা নেই যে দেহ পরিবর্তন করে, অর্থাৎ এমন কোনো আত্মা নেই যেটি দেহ পরিবর্তন করে থাকে। একমাত্র ব্যক্তির চরিত্রটাই চলমান থাকে। যে ব্যক্তির পুনর্জন্ম হয় সে মৃত ব্যক্তির কর্মের উত্তরাধিকারী। অর্থাৎ যে ব্যক্তির পুনর্জন্ম হবে সে ওই যে মৃত ব্যক্তির তা কর্মের উত্তরাধিকারী হবে, তবুও সে নতুন মানুষ, তবুও সে এক নতুন মানুষ। কোনো স্থায়ী পার্থক্য না থাকলেও বিনাশ বা বিচ্ছিন্নতাও সেখানে নেই। নতুন জীব তার কর্ম তাকে যেরকম করে, নতুন জীব তার কর্ম তাকে যেরকম করে সেটাই দেখা যায়। আবার জীব হচ্ছে মানসিক প্রক্রিয়ার একটি প্রবাহ। জীব হচ্ছে কি একটি মানসিক প্রক্রিয়ার প্রবাহ। আর এই মানসিক প্রক্রিয়ায় এক জন্ম থেকে আরেক জন্মে প্রবাহিত হতে থাকে। দুটি প্রদীপ ভিন্ন হয়েও যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপকে প্রজ্বলিত করা সম্ভব হয়, তেমনি এক জীবন থেকে আরেক জীবনের উদ্ভব হয়। যদিও দুই জীবনই ভিন্ন এবং স্বতন্ত্র। এভাবে জন্ম থেকে জন্মান্তরের একটা ধারাবাহিকতার স্রোত বয়ে যায়, যার জন্য কোনো চিরন্তন আত্মার অস্তিত্ব স্বীকার না করেও আত্মাকে স্বীকার করা যায়। মানুষ কতগুলি জড় এবং মানসিক উপাদানের সমষ্টি বলে বুদ্ধরা ধারণা করে থাকেন। কায়া, দেহ, মন, চিত্ত, চৈতন্য নিয়ে মানুষ, এর বেশি কিছু নয় বা অতিরিক্ত আর কিছু নয়। এখানে রথ বলতে দণ্ড, চক্র, অর প্রবৃত্তির সমষ্টি বোঝায়, তার অতিরিক্ত কোনো কিছুই নয়। ব্যক্তির পরিবর্তনশীল উপাদান পঞ্চস্কন্ধের সমষ্টি, অর্থাৎ পঞ্চস্কন্ধের সমষ্টি হচ্ছে এই ব্যক্তির পরিবর্তনশীল উপাদানগুলো। স্কন্ধের অর্থ হচ্ছে পুঞ্জ বা সমষ্টি। আর এই পঞ্চস্কন্ধ হলো রূপস্কন্ধ, বেদনা স্কন্ধ, সংস্কার স্কন্ধ এবং হচ্ছে বিজ্ঞান স্কন্ধ। ক্ষিতি অর্থাৎ মাটি, অপ মানে পানি, তেজ মানে আগুন, মরুত বা মাটি অর্থাৎ মাটি, জল, অগ্নি ও বায়ু, এই চার ভূতে
গঠিত জড় দেহরূপ যেটি গঠিত হয় সেটিকে বলা হয় রূপস্কন্ধ। রূপস্কন্ধ হচ্ছে অর্থাৎ যে উপাদানগুলো দিয়ে কি করা হয়, যে চারভূতে গঠিত হয় যে জড় দেহ, সেটি রূপস্কন্ধ বলা হয়। তারপরে রয়েছে যে আমরা যে সুখ, দুঃখ, উপেক্ষা, হিংসা, বিদ্বেষ, দেশ এই যে ইত্যাদি নানান ধরনের বেদনা, কষ্ট ভোগ করে থাকি, এই বেদনাগুলো হচ্ছে একটি বেদনাস্কন্ধ। তারপরে কোনো বিষয়ের প্রত্যক্ষণই হচ্ছে সংজ্ঞাস্কন্ধ। আমরা জানি 5টি স্কন্ধ। 1 নম্বর হচ্ছে রূপ স্কন্ধ, যেটা 4টি উপাদানের কথা বলা হয়েছে। বেদনা স্কন্ধতে বলা হয়েছে সুখ দুঃখের কথা। তারপরে রয়েছে সংজ্ঞাস্কন্ধ, অর্থাৎ যেটা প্রত্যক্ষভাবে আমরা কি করতে পারি, জানতে পারি, সে প্রত্যক্ষণটি হচ্ছে সংজ্ঞাস্কন্ধ। তারপরে রয়েছে সংস্কার। সংস্কার হচ্ছে কোনগুলো, অর্থাৎ যে মানুষের যে নানাবিধ মানসিক প্রবণতা রয়েছে, ঐচ্ছিক ক্রিয়া রয়েছে, সংস্কারাত্মক ক্রিয়া রয়েছে, এগুলো হচ্ছে সংস্কার স্কন্ধ। আর বিচার বুদ্ধি হচ্ছে বিজ্ঞান স্কন্ধ। অর্থাৎ এই 5টি স্কন্ধ বা উপাদানকেই 2টি শ্রেণীতে বিভক্ত করেন বুদ্ধরা, যার নাম দেন রূপ, আর অপরটির নাম হয় নাম। রূপ এবং নাম বলা হয়। দৈহিক উপাদান বা অবস্থানগুলোকে রূপ ও মানসিক অবস্থাগুলোকে নাম বলা হয়। দৈহিক যে অবস্থাগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটাকে বলা হয় রূপ, আর মানসিক যে অবস্থাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় নাম। এই ভৌতিক দেহ রূপের এবং বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞানের নামের অন্তর্ভুক্তি। যারা শাশ্বত বা চিরন্তন আত্মার কথা বলেন, তারা পঞ্চস্কন্ধের একত্রে বা যে কোনো একটিকে দেখে চিরন্তন আত্মার কথা বলে থাকেন। আসলে বাস্তবে চিরন্তন আত্মা বলে কিছু নেই। অর্থাৎ এই যে পঞ্চস্কন্ধের ধারণা নিয়ে আলোচনা করা হলো, সেই পঞ্চস্কন্ধের ধারণা আধুনিক মনোবিজ্ঞানের প্রাথমিক ধারণার সাথেও সামঞ্জস্যপূর্ণ। এই ধারণায় দেহ এবং মনের পার্থক্য স্বীকার করা হয়ে থাকে। আত্মাকে শাশ্বত, চিরন্তন, অক্ষয় মনে করে ব্যক্তি তার প্রতি আকৃষ্ট হয়ে সুখী হতে চায়, কিন্তু বাস্তবে সে সুখী হতে পারে না, দুঃখ পায় বা দুঃখকে ভোগ করে থাকে। কাজেই অপ্রত্যক্ষ গোচর ও অপ্রমাণিত আত্মার প্রতি অনুরাগ বা ভালোবাসা কোনো অপ্রত্যক্ষ গোচর অথবা কাল্পনিক সুন্দরী রমণীর প্রতি অনুরাগের মতোই হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধদেব আধুনিক পাশ্চাত্য দার্শনিকদের মতো বৌদ্ধ দার্শনিকরাও এই আত্মার চিরন্তন সত্তার অস্তিত্বে তারা বিশ্বাস করেন না। বৌদ্ধ দর্শন ইতিহাসে এই অনাত্মবাদের ধারণা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার প্রত্যেকটি জিনিসেরই যেহেতু আলোচনা এবং সমালোচনা থাকে, কাজেই তাদের এই আত্মার অস্তিত্বকে অস্বীকার না করার পিছনেও সমালোচনা থাকাটা দোষের কিছু নয়, সমালোচনা থাকাটাই যুক্তিযুক্ত। কাজেই আমরা এখন সেই তাদের বিষয়ের একটি সমালোচনা নিয়ে আমরা আলোচনা করতে চাই। যেমন সমালোচনায় বলা হয়ে থাকে যে আত্মা বলতে যদি মানসিক প্রক্রিয়ার প্রবাহকেই বোঝায়, তবে প্রত্যক্ষ কর্তা বলে কিছু থাকে না। একটি প্রত্যক্ষ ক্রিয়া তো অপর একটি প্রত্যক্ষ ক্রিয়াকে প্রত্যক্ষ করতে পারে না। কাজেই শঙ্করাচার্য বলেন যে স্থায়ী আত্মা যদি না থাকে, তাহলে প্রত্যক্ষ এবং স্মৃতির ব্যাখ্যা অসম্ভব হয়ে পড়ে। কাজে অবশ্যই আমাদের একটি স্থায়ী আত্মার প্রয়োজন, যেটি বুদ্ধ দর্শনে অস্বীকার করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমি গতকাল কি করেছি তা আজ মনে করতে পারি। এই জিনিসটি সম্ভব হতো না যদি কোনো স্থায়ী আত্মার অস্তিত্ব সেখানে না থাকতো। অর্থাৎ স্থায়ী প্রত্যক্ষ কর্তার অস্তিত্ব যদি স্বীকার না করি, তাহলে আমাদের অতীত অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতাকে পাশাপাশি রেখে কিভাবে তুলনা করতে পারবো। এরকম তুলনা করা যদি আমরা না পারি, তাহলে তো কোনো অবধারণ কিংবা কোনো প্রত্যভিক্ষাই সম্ভব হয় না। অর্থাৎ প্রত্যভিক্ষা পেতে হলে অবশ্যই কোনো শাশ্বত বা চিরন্তন আত্মার অস্তিত্বকে
স্বীকার করে নিতে হবে, যেটি বৌদ্ধ দর্শন স্বীকার করতে চাননি বা তারা স্বীকার করেনি। যাই হোক, আলোচনা এবং সমালোচনা সত্ত্বেও, নানা ধরনের সমালোচনা সত্ত্বেও বৌদ্ধ দর্শনে তাদের এই অনাত্মবাদের ধারণা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এবং বৌদ্ধ দর্শনের ইতিহাসে বৌদ্ধদের এই অনাত্মবাদের ধারণা একটি বিশেষ তাৎপর্য বহন করে চলেছে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। প্রথম থেকে শেষ পর্যন্ত 1-2 বার করে শুনলে আশা করি এই অনাত্মবাদ, বৌদ্ধদের অনাত্মবাদ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কাজেই তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি কমপক্ষে 2 বার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা অন্য আরেকটি বিষয়, বৌদ্ধ দর্শনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হব। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি।